হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছি আজকে আমরা আমাদের রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে রিয়াকশন ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ সৃজিত মুখোপাধ্যায়ের আপকামিং মুভি আসছে যার নাম হচ্ছে পদাতিক, এবং সেটা মৃণাল সেনের বায়োপিক আই থিঙ্ক না, মানে মৃণাল সেনের ওপর বেস করে হবে। তো সেখান থেকে একটা গান চলে এসেছে যার নাম হচ্ছে তু জিন্দা হ্যায়। তো এটা যেহেতু মানে হিন্দি গান, তো দেখা যাক। জি মিউজিক ইন্ডিয়াতে এসেছিল এটা, ঠিক আছে। গানটা কে কে গেয়েছে সেটা রাহুল বলবে, কিন্তু তার সাথে একটা চমক লুকিয়ে আছে। রাহুল তো একটু বলতেন। এই প্রথমবার আমাদের মানে ইন্ডিয়াতে এটা একটা আনসিন জুটি, এটা বলতে গেলে তোমরা একদম। সোনু নিগম আর অরিজিৎ সিং দুজন একসাথে গান গাইবে। তো আজ পর্যন্ত আমরা এটা প্রথম শুনছি। আজ পর্যন্ত আমরা এত গান শুনেছি, কোনোদিন শুনিনি সোনু নিগম আর ওর একই গান। তোমরা যদি শুনে থাকো তাহলে আমরা অবশ্যই কমেন্ট করো, আমরা রিয়াকশন দেবো। আর আমার একটু মনে হয় কোনো এক গান তাদের সাথে একসাথে নেই আছে এখনো, এই গানটার আগে। তো চলো বেশি দেরি করবো না, শুরু করবো। বাট তার আগে যিনি লিডে আছেন তার নাম হচ্ছে বাংলাদেশের পপুলার অ্যাক্টর জানা হচ্ছে চঞ্চল চৌধুরী। তো আমরা এর আগে তার একটা টিজার বা গ্লিম্পিক্স টাইপ কিছু বেরিয়েছিল এই পদাতিক থেকে, আমরা করেছি। তোমরা যদি এখনো না দেখে থাকো, ভিডিও শেষে লিঙ্কটা দিয়ে রাখবো, অবশ্যই চেক করে নিও। তো চলো, আর একটা রিকোয়েস্ট, তাহলে একটু বলে দে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা প্রচুর শেয়ার করবে। চলো শুরু করি। তু জিন্দা है। हाँ, চঞ্চল চৌধুরী খুবই ভালো মানি। ओ রেড রোড। तो जिंदा है तो जिंदगी की जीत में यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है, मोटिवेशन गान। ये गम के और 4 दिन, सितम के और 4 दिन, ये दिन भी जाएंगे, गुजर गुजर गए 1000 दिन। ये गम के और 4 दिन, सितम के और 4 दिन, ये दिन भी जाएंगे, गुजर गुजर गए 1000 दिन। कभी तो होगी इस चमन पे भी बहार की नजर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है, तू जिंदा है, तू जिंदगी की जीत में यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है। ও যদি আঠাশ সালে এগুলো অরিজিনাল মনে হচ্ছে। মানে এইখানে বয়ে দিয়েছে ঈদের মুখ হয়েছে, তুমি যে কথা বলবো সিনেমা মারা যাচ্ছে, এটা তো মনে হচ্ছে একদম পাবলিক করতে। 1000 भेष धर के आई मौत तेरे द्वार पर, मगर तुझे न छल सकी, चली गई वो हार कर। 1000 भेष धर के आई मौत तेरे द्वार पर, मगर तुझे न छल सकी, चली गई वो हार कर। नई सुबह के संग सदा तुझे मिली नई उम्र, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है, तू जिंदा है, तू जिंदगी की जीत में यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है। बुरी है आग पेट की, बुरे है दिल के दाग, ये न दब सकेंगे, एक दिन बनेंगे इनकलाब। ये बुरी है आग पेट की, बुरे है दिल के दाग, ये न दब सकेंगे, एक दिन बनेंगे इनकलाब। गिरेंगे जुल्म के महल, बनेंगे फिर नवीन घर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है, तू जिंदा है, तू जिंदगी की जीत में यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है, तू जिंदा है, तू जिंदगी की जीत में यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है, ও तू जिंदा है, तू जिंदगी की जीत में। খুবই সুন্দর, খুব সুন্দর। একটা মোটিভেশন গান এটা। মানে অরিজিৎ সিং এবং সোনু নিগম স্যার একসাথে আসছে, মানে একটা কিছু পাওয়ার প্যাক হওয়া উচিত, সেটা হয়েছে। আমার কিন্তু মানে লিটারেলি আমার এক জায়গায় কিন্তু গুজবাম ফিল আসলো। উফ, সেই। আর হ্যাঁ বল, তুই বল, তুই বল, আমি বলছি কি আগে হচ্ছে আমার যেটা মনে হলো, মানে এত সুন্দরভাবে শ্যুট করেছে সৃজিত মুখার্জি, মানে খুব সুন্দর লাগলো। তার সাথে হচ্ছে এই যেটা মাঝে রাহুল বলছিল চঞ্চল চৌধুরী অ্যাক্টিং, মানে আমরা তো মৃণাল সেন স্যারকে দেখিনি, বাট যেভাবেই হোক তারা খুব মানে
মানে চঞ্চল চৌধুরীর হাঁটাটা লাগছে না, I think যতটা তিনি চেঞ্জ করতে পেরেছে আলাদা তো লাগছে, ঠিক আছে। তার ইন্টারভিউ আমরা তো অনেক ফলো করেছি বা তাকে দেখেছি অন্য সময় ধরো অনেক ভিডিওর মাধ্যমে তার হাঁটা চলা, বাট এখানে যেন ওটা চেঞ্জ করতে পেরেছে। আর একটা কিন্তু ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা জায়গা দেখলাম সেখানে টর্চার করছে, ওই সিনগুলো যদি সত্যি হয়ে থাকে মানে কতটা ইন্ডিয়ানদের টর্চার করা হতো। আর মানে আমরা এটা ভুল বলে ফেলেছি টিজারে, কিছু কিছু জায়গায় দেখবে ইয়ং বেলাকার দেখাচ্ছে, সেগুলো হচ্ছে মৃণাল সেনের ছোটোবেলাকার সেই সময়। তিনি হয়তো এই অত্যাচারী মানুষদের নিয়ে হয়তো কিছু বলতে চাইছেন, যেটা ভবিষ্যতে তিনি সিনেমার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এই জন্য দেখবে একটা জায়গায় দেখাচ্ছে যে মানুষটা চিৎকার করে তিনি সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন সোজাভাবে, মানে হয়তো তাদের প্রতিবাদী মুখ হয়ে তিনি হয়তো সিনেমার মাধ্যমে সেটা করার চেষ্টা করছে, এটা আমার মনে হল। রাহুল বাকিটা তুই বল। দেখো গানটা তো প্রথমে একটা মোটিভেশন গান বলতে পারো, তো জিন্দা মানে 15 আগস্ট যেমন গান ছিল সেরকম গান এগুলো। আর বলতে চাই যে সোনু নিগমের যে আওয়াজটা সেটা শুনে একটা সফটনেস ভাবা যায়, তার সঙ্গে অরিজিতের সঙ্গে যে দুজন কম্বিনেশন করে করছে সেগুলো শুনতে তো খুবই কানে মানে একদম কানে একটা রেহাই পাচ্ছিল আমাদের কানে, খুবই সুন্দর লাগছিল কানে শুনে। আর চঞ্চল চৌধুরী যে অ্যাক্টিংগুলো খুবই সুন্দর অ্যাক্টিং করেছে, যে হাঁটার স্টাইলটা ওটা অনেকটাই মানে চেঞ্জ করে দিয়েছে পুরো বইটাতে। অমনি হাঁটার স্টাইলগুলো দেখবা তোমরা কোনো সময়, দেখবে এটা সকল মিল খাচ্ছিল না। প্লাস যে অ্যাকশন সিনগুলো করেছে যেগুলো কিছু জিনিসগুলো আমার অরিজিনাল লাগছিল, পুরো অরিজিনাল সিন থেকে মানে ওইটা রিক্রিয়েট করেছে, কি কতগুলো বাচ্চা আছে পালিয়ে গেল, গাড়ি পোড়ানো, ওগুলো তো পুরো রিক্রিয়েট করা। রিক্রিয়েট করা কিছু দুই একটা সিন মনে হয় অরিজিনাল দিয়ে নিচে ওরা হ্যাঁ ওগুলো তো দেখাচ্ছিল। হ্যাঁ ওই সিনগুলো মনে হয় অরিজিনাল থেকে নিচে খুবই সুন্দর। যদি আর এরকম যদি সত্যি হয়ে থাকে তাহলে রিক্রিয়েটটাও কি সুন্দর করেছে ভাই, খুবই ব্রুটালি অত্যাচার করেছে আমাদের মানে আমাদের বাঙালির উপরে আর ভারতবর্ষের উপরে। হ্যাঁ আর মৃণাল সেন এবার দুই জায়গায় নিজের ছোটবেলাকে দেখেছে, যেখানে মৃণাল সেন নিজেও গেছে বিদ্রোহ করতে গেছে, প্রতিবাদ বিদ্রোহ করতে গেছে, সেই জায়গা সিনগুলো দেখিয়েছে এখানে, খুবই সুন্দর লাগছে ওগুলো দেখে। আর বেসিক্যালি এখানে বইটাতে কি মামুনি না মৌমি না কি মনামি ঘোষ মানে তার ওয়াইফের বলতে ওকে দেখায়নি, গানটাতে আছে ওকে দেখায়নি, তো যাই না কেন মানে নামটা রেখেছে। ভালো হতে কোনো ব্যাপার না, সেটা কোনো ব্যাপার না, ভালো করেছে গানটা, তো খুবই মোটিভেটেড গান। এটা মানে 15 আগস্টে চালাই গানটা শুনতে লাগবে। যেটার জন্য এই ফোনটা দেখছিলাম তোমরা তো ভাববে এই গানটা কিন্তু মানে মিউজিক দিয়েছে যিনি কম্পোজ করেছে তার নাম হচ্ছে সলিল চৌধুরী। খুব সুন্দর মিউজিক দিয়েছেন তিনি, খুব সুন্দরভাবে দুজনকে হ্যান্ডেল করেছেন, এত বড় বড় সিঙ্গারকে হ্যান্ডেল করে এত সুন্দর একটা মিউজিক প্রেজেন্ট করা খুব ভালো লেগেছে আমার। ঠিক আছে, তো অপর্ণা বলে একজন কমেন্ট করেছিল এই গানটা করার জন্য, তো আমরা নিয়ে চলে এসেছি। তো তোমার রিকোয়েস্টে এরকম তোমরা আরও গান আমাদের রিকোয়েস্ট করো, ইন্ডিয়ান হোক বাংলাদেশি হোক বা আমরা কোনো হিন্দি গান হোক, আমরা মানে ইংলিশ গান হোক, আমরা অবশ্যই করবো। তো তোমরা দেখলে আজকে আমাদের রিয়াকশন কেমন লাগলো তোমরা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যদি কিছু বলতে হয়ে থাকে সেটাও বলবো, আমরা শুধরে নেওয়ার চেষ্টা করবো। আর কি করার দরকার হলে তুই বলে দে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ভিডিও প্রচুর শেয়ার করবা, আজকে বেলাইকনটা অবশ্যই টিপবে, বেলাইকনটা টিপলে আমাদের ভিডিও সর্বপ্রথম তোমাদের পৌঁছে দেবে। চলো দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে, আজকের মতো বাই।